কি অবস্থা মানারা? ওয়েলকাম টু দ্য সুপার সাব শ্রাবণ, and the day has come, the final of the greatest show on earth, FIFA World Cup 2026. আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, মেসি ভার্সেস ইয়ামাল। মানে আপনি চিন্তা করেন, হোয়াট আ স্টোরি। হ্যাঁ, আজ থেকে 19 বছর আগে 19 নম্বর জার্সিধারী 19 বছরের মেসি যেই একটা বাচ্চা ছেলেকে স্নান করাইতেছিল, সেই বাচ্চা ছেলেটা আজ 19 বছর পরে 19 নম্বর জার্সি গায়ে 19 বছর বয়সী ইয়ামাল, তাদের দুইজনের মধ্যে ফাইনাল ম্যাচ হবে 19 জুলাই। It's crazy. What a story, what a story. Do you believe in God? Maybe yes, maybe no. But এই স্ক্রিপ্টটা ভগবান ছাড়া আর কেউ লিখতে পারবে বলে আমি মনে করি না। মানে এটা সম্ভবই না। আপনি চিন্তা করেন, এই যে স্ক্রিপ্ট, হ্যাঁ, ইউনিসেফ এর উদ্যোগে একটা শিশুদের সাথে ফটোশুট হয় বার্সেলোনার সবার, তখনকার পিকে, বোজান, মেসি যারা যারা ছিল সবারই ফটোশুট হয়। অ্যান্ড ও ইনসিডেন্টলি মেসির হাতে পড়ে যায় হচ্ছে ইয়ামাল। অ্যান্ড সেই ইয়ামাল সেই ফটোশুটের পরে একদম গায়েব, পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছে। অ্যান্ড ফিরে আসতেছে কিভাবে? অ্যাজ এ বার্সেলোনা প্লেয়ার, অ্যাজ এ বার্সেলোনা একাডেমিক প্লেয়ার, লা মাসিয়া। অ্যান্ড তার সাথে খেলা পড়ছে কার? লিওনেল আন্দ্রেস মেসি। হোয়াট এ কোইন্সিডেন্স। এইটা আসলে কোনো মানুষের পক্ষে এই স্ক্রিপ্ট লেখা সম্ভব না। আরেকটা অদ্ভুত ব্যাপার শুনেন, যে আমরা মেসির দেখেছি, আমরা মেসির পুরো লাইফস্টাইল, পুরোটা না হোক বেশিরভাগ, মোস্ট অফ দা লাইফ স্টোরি আমরা ফলো করেছি। সেই 2012 সাল থেকে আমি খেলা দেখতেছি, যখন থেকে মেসি 91 গোল করে, তখন থেকে আসলে মেসির উত্থান, মেসি বইলে আসলে উত্থান। এর আগে তো কি ছিল, নেক্সট ম্যারাডোনা ছিল, সামথিং রোনালদিনহোর উত্তরসূরি ছিল, বাট মেসি যেই বছর থেকে তৈরি হয়েছে, সেই 2012 সাল, সেই তখন থেকে আমি খেলা দেখতেছি। আর মেসি 2014 সালে ফাইনালের হার দেখছি, 2015-16 কোপা আমেরিকা ফাইনাল লস্ট দেখছি। সো এত কিছুর পরে দেখেন, 2016 সালে মেসি কিন্তু রিটায়ার নিয়ে ফেলছিল। 2016 সালে মেসি রিটায়ার নিয়ে ফেলছিল, আন্তর্জাতিক যেই খেলা সেখান থেকে রিটায়ার নিয়ে ফেলছিল। অ্যান্ড গেস হোয়াট, কোন স্টেডিয়ামে সে রিটায়ার নিয়েছিল? মেটলাইফ স্টেডিয়াম। এই মেটলাইফ স্টেডিয়ামেই এবার আমার মেসি হয়তোবা আর্জেন্টিনার জার্সি গায়ে তার লাস্ট ম্যাচটা খেলতে চলেছে, দ্য ফাইনাল হয়তোবা। The story is amazing. The story, it's not possible to write. একটা মানুষের দ্বারা এটা লেখা কখনোই সম্ভব না। হ্যাঁ, আমার ইংলিশটা একটু বাজে, হ্যাঁ, বাট আশা করি বুঝতে পারতেছে। সো চলেন পুরোপুরি ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলতে যাই। সো স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আপনি দেখেন, একদিকে হচ্ছে দ্য সুপার ডিফেন্স। আপনি কি বলবেন, একটা বিশ্বকাপে, একটা পুরো বিশ্বকাপে এতগুলা দলের বিপক্ষে খেলা হয়েছে, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, এতগুলো দলের বিপক্ষে খেলা হয়েছে, এবং পুরো বিশ্বকাপের মধ্যে তারা গোল খেয়েছে মাত্র একটা। স্পেন এই পুরো বিশ্বকাপে 26 বিশ্বকাপের মধ্যে গোল কনসিড করছে মাত্র একটা। অন্যদিকে আপনি আর্জেন্টিনার কথা চিন্তা করেন, তারা প্রতি ম্যাচেই গোল খাচ্ছে এবং একাধিক গোলও খাচ্ছে। হ্যাঁ, তারা কেপ ভার্দের বিপক্ষে 2 গোল খেয়েছে, তারা ইজিপ্টের বিপক্ষে 2 গোল খেয়েছে। তারা গোল খাচ্ছে এবং প্রথমেই খাচ্ছে। হ্যাঁ, বেশিরভাগই তারা পিছিয়ে পড়তেছিল এবং তারপরে গিয়ে কামব্যাকটা করছে। তাহলে আর এক পাশে হচ্ছে স্পেন, যেখানে ডিফেন্স সুপার, যেখানে আমার কুকুরে আছে যার চুলের নিচে 10-12টা ডিফেন্ডার আটকা পড়ে যায়, আমার পাউ কুবার্সি আছে, আমার পেদ্রো পোরো আছে। সো দে হ্যাভ বিন অসম। তারা সুপার খেলতেছে, তারা কোনো একটা ফরওয়ার্ডকে এক চুল পরিমাণ ছাড় দিতেছে না। অ্যান্ড হোয়াট আ ম্যান কুকুরেয়া ইজ। ফ্রান্সের বিপক্ষে কুকুরের ম্যাচ দারুণ ছিল, দারুণ। সে যেমন ডিফেন্ড করতেছে, তেমনি অ্যাটাকে সাহায্য করছে, তেমনি আমার রান মেক করতেছে। মানে আপনি আর্জেন্টিনার কথা চিন্তা করেন, এই আর্জেন্টিনা কুকুরেয়াকে থামাবে কিভাবে? আপনি কি মনে হয় আর্জেন্টিনার ফরওয়ার্ড যে লাইন সেটা ফ্রান্সের তুলনায় বেশি শক্তিশালী? তাহলে আপনি এখানে ভুল। আপনার মনে হয় যে এমবাপ্পের তুলনায় জুলিয়ান আলভারেজ বেশি রান মেক করে অথবা বেশি প্রেস করতেছে বা বেশি স্কিলফুল? না, কিন্তু এই এমবাপ্পেকে পকেট করছে পাউ কুবার্সি। তাহলে আর্জেন্টিনার আসলে জেতার উপায়টা কি? আপনি মিডফিল্ডের কথা চিন্তা করেন,
What a midfield Spain have. What a midfield Spain have. Rodri, দানি অলমো, ফাবিয়ান রুইস, তারা ফ্রান্সের বিপক্ষে যেভাবে খেলছে, আর্জেন্টিনার বিপক্ষে কাজটা খুবই কঠিন। আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটাকে বের করে আনা খুবই কঠিন। এন্ড আমি অবাক হব যদি আর্জেন্টিনা প্রথম গোলটা করে। যদি আর্জেন্টিনা প্রথম গোল করে তাহলে আমি অবাক হয়ে যাবো ভাই। হ্যাঁ, আমি জানি যে এখানে স্পেনই প্রথম গোলটা করবে এবং সেটা করবে দানি অলমো। আই গেস আমার মনে হচ্ছে যে স্পেন হচ্ছে প্রথম গোল করবে এবং গোলটা আসবে দানি অলমোর পায়ের থেকে এবং সেটা ফার্স্ট হাফে হওয়ার চান্সই বেশি। অন্যদিকে আর্জেন্টিনা খেলে হচ্ছে লাস্ট 30 মিনিট, কিন্তু এখানে অন্যান্য টিম যখন ডিফেন্সে চলে যায়, আমরা দেখছি ইংল্যান্ড পুরোপুরি ডিফেন্সে চলে গেছে, কেপ ভার্দে পুরোপুরি ডিফেন্সে চলে গেছে, একমাত্র ব্যতিক্রম ছিল হচ্ছে ইজিপ্ট, তারা একটুখানি অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু পারে নাই, হোয়াট এভার। কিন্তু বাকি সবাই আর্জেন্টিনার বিপক্ষে লাস্ট 30 মিনিট ডিফেন্স করে কাটাইছে, তখন আর্জেন্টিনার সেই কাজটা বা সেই সুযোগটা কাজে লাগাইছে। কিন্তু আপনি আপনি যদি মনে করে থাকেন স্পেনও ঠিক এই কাজ করবে, ডিফেন্সে চলে যাবে, ইউ আর রং মাই বয়, ইউ আর রং। স্পেন ডিফেন্স করবে না। আপনি ফ্রান্সের সাথে খেলা দেখেন, ফ্রান্সের সাথে তাদের তো বেশি ডিফেন্স করার কথা ছিল ফ্রান্সের সাথে, কিন্তু তারা করে নাই সেটা, তারা শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টার অ্যাটাক এইসব করে গেছে। তাহলে আর্জেন্টিনার সাথেও তারা এটাই করবে। আর্জেন্টিনার ডিফেন্স কিংবা মিডফিল্ড বলেন, সেটা আমার মনে হয় না ফ্রান্সের ডিফেন্স মিডফিল্ডের তুলনায় আগে আছে। আই ডোন্ট থিঙ্ক সো। আর্জেন্টিনা ঠিক যেই জায়গাটায় আগে আছে সেইটা হচ্ছে হয়তোবা তার ফরওয়ার্ড। দে হ্যাভ মাচ বেটার ফরওয়ার্ড দ্যান স্পেন। কারণ আমরা দেখতেছি স্পেনে লামিনে ইয়ামাল আছে, লামিনে ইয়ামাল একজন ক্লাচ ফ্যাক্টর হইতে পারতো, কিন্তু লামিনে ইয়ামালের এই যে ফিফা ওয়ার্ল্ড কাপটা সেটা এতটা ভালো যাচ্ছে না, সে এতটা বেশি ফর্মে নাই যেরকমটা ফর্ম আমরা গত 2-3 বছরে বার্সেলোনাতে তাকে দেখেছি। কিংবা স্পেন আগের ইউরো কিংবা আগের ন্যাশনস লিগের লামিনে ইয়ামালের যে ফর্মটা ছিল সেই ফর্মটা সে এখন কন্টিনিউ করতে পারতেছে না। সে ওয়ার্ল্ড কাপে একটা ফ্লপ, মানে একজন আনএক্সপেক্টেড ফ্লপ হিসেবে দেখা যাচ্ছে আর কি। আবার হয়তোবা লামিনে ইয়ামাল এই ফাইনালে জ্বলে উঠতেও পারে ভাই, এটা বলা যায় না। লামিনে ইয়ামালের উপরে কোনো বিশ্বাস নাই। লামিনে ইয়ামাল ইজ আ স্মলার ভার্সন অফ মেসি। সো লামিনে ইয়ামাল যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ম্যাচে জ্বলে উঠতে পারে, লামিনে ইয়ামালের উপরে কোনো বিশ্বাস রাখা যাচ্ছে না। কিন্তু আর্জেন্টিনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মেসি, ভগবান। হ্যাঁ, মেসি ইজ দ্য গড হিমসেলফ, দ্য গড অফ ফুটবল। ইউ কান্ট ডেনাই ম্যান, ইউ কান্ট ডেনাই। সো মেসি এমন একজন প্লেয়ার, সে যদি তার ওয়ার্স্ট পারফরমেন্সও দেয় সেটা যে কোনো টিমের যে কোনো প্লেয়ারের বেস্ট পারফরমেন্সের তুলনায় ভালো হবে, এটা আমরা জানি, এটা আমরা এই বিশ্বকাপে দেখে আসছি। 2022 বিশ্বকাপে মেসির যে পারফরমেন্স ছিল 7 গোল 3 অ্যাসিস্ট, 10 গোল প্লাস অ্যাসিস্ট, এটা আমরা ধরছিলাম যে একজন পিক অ্যাথলেটিক পারফরমেন্স বাই অ্যান ইন্ডিভিজুয়াল। বাট উই আর রং, আমরা ভুল, এবং সেই ভুলটা প্রমাণ করেছে শুধুমাত্র মেসি এই বিশ্বকাপের মধ্যে। 2026 বিশ্বকাপে অলরেডি 8 গোলস অ্যান্ড 4 অ্যাসিস্ট। সে এমবাপ্পের সাথে লড়াই করতেছে গোল্ডেন বুট জেতার জন্য, সে গোল্ডেন বল পেয়ে গেছে। আমরা জানি, আমরা এতদিনে বুঝে গেছি যে মেসি গোল্ডেন বল পেয়ে গেছে, গোল্ডেন বল ইজ ডান অ্যান্ড ডাস্টেড। হ্যাঁ, এখন গোল্ডেন বুট এমবাপ্পের সাথে ক্লিয়ার করতেছে। এমবাপ্পের আজকের খেলা হচ্ছে রাত্র 3টা বাজে ইংল্যান্ডের সাথে, এমবাপ্পে যদি একটা গোলও করে তাহলেও সে গোল্ডেন বুটের রেসে আগে যাবে। কিন্তু ইউ নেভার নো মেসি, ইউ ক্যান নেভার প্রেডিক্ট মেসি। সে আসলে পিচের মধ্যে কি কি করবে বা কি কি করতে পারে এটা আপনি ধারণাই রাখতে পারবেন না। ওকে, সো আমার কাছে মনে হয় যে ফরওয়ার্ডের দিক দিয়ে আর্জেন্টিনা স্পেনের তুলনায় একটু আগে আছে, কারণ জুলিয়ান আলভারেজ আছে যে কিনা সারা মাঠ মাছদুরি করতেছে, মাছদুরি করতেছে, প্রেস করতেছে, হাই প্রেস করতেছে। জুলিয়ান আলভারেজ মেসি যতটুকু হাঁটতেছে সেই হাঁটাটাকে পোষায় দিতেছে, মানে মেসি না দৌড়ানোটাকে পোষায় দিচ্ছে জুলিয়ান আলভারেজ। এবং সুপার সাব লাউতারো মার্তিনেজ এই বিশ্বকাপে সাব হিসেবে নাইমা যেই খেলা দিচ্ছে, যেই পরিমাণ সে মোমেন্টাম ক্রিয়েট করতেছে, ইজ আনম্যাচেবল। এটারে ম্যাচ করা সম্ভব না, এটা আপনি ডেনাইও করতে পারবেন না, এটা আপনি অগ্রাহ্যও করতে পারবেন না, ইটস ইনএভিটেবল। আমার কাছে আরেকটা ফ্যাক্টর যেটা একটু ট্রিকি মনে হয় সেটা হচ্ছে জুলিয়ানো সিমিওনে। গত ম্যাচে জুলিয়ানো সিমিওনে যেভাবে গর্ডন রাশফোর্ডকে আটকাইছে এবং সে কাউন্টার অ্যাটাকটারে ইনিশিয়েট করছে, সেইটা এই ম্যাচে খুবই দরকার কুকুরেকে আটকানোর জন্য। আপনি যদি আপনি ডিপলের কথা বলতে পারেন, তাহলে ডিপল বল কি বলে
বল প্লেইং এ মাস্টার ক্লাস, সুপার রিপল, ঠিক আছে? সে বল পায়ে দুর্দান্ত, সে পাস দিতেছে, পাস ইনিশিয়েট করতেছে, অ্যাটাক ইনিশিয়েট করতেছে, সে দুর্দান্ত। কিন্তু আপনি যদি বলেন যে র অ্যাটাকের দিক থেকে বলেন, সেখানে ডিপল কিন্তু পিছিয়ে আছে, সেটা তার বয়সের জন্য হোক অথবা এমএলএস এ খেলার দিকের জন্য হোক। ডিপল অ্যাটাক ইনিশিয়েটে জুলিয়ানোর থেকে পিছিয়ে আছে। এবং বিশেষ করে গত গত ম্যাচে আমরা যেটা দেখলাম যে ডিপল বল কন্ট্রোলে সুপার, হি ইজ এ ম্যাজিশিয়ান। সে ভার্টিক্যালি পাস খেলতে পারে, সে হরিজন্টাল পাস খেলতে পারে, সে ম্যাচ কন্ট্রোল করতে পারে, টেম্পো কন্ট্রোল করতে পারে। কিন্তু জুলিয়ানো সিমিওনে হ্যাজ এন এজ। সেই এজটা কি? এজটা হচ্ছে অ্যাটাক ইনিশিয়েট করা। আপনি যত অ্যাটাক ইনিশিয়েট করবেন তত আপনার অপোজিশন ডিফেন্ডাররা ব্যতিব্যস্ত থাকবে, বিশেষ করে কুকুরে। যেহেতু কুকুরে আর জুলিয়ানো সিমিওনে ঠিক একই দিকে খেলে, ঠিক আছে? জুলিয়ানো সিমিওনে হচ্ছে রাইট মিডফিল্ডার অথবা রাইট উইঙ্গার যেটাই বলেন, আর কুকুরে হচ্ছে স্পেনের লেফট ব্যাক। সো এই দুইজনের পজিশনিংটা, এই দুইজনের রান মেকটা আর্জেন্টিনার জন্য খুবই একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে, এটাও আমার বিশ্বাস। আর কার কথা বলবো? আপনি লিসান্দ্রো মার্টিনেজের কথা বলেন, আপনি প্যারাদেসের কথা বলেন, আমার মনে হয় না স্পেনের মিডফিল্ড কিংবা ডিফেন্সের বিপক্ষে এই ডিফেন্সটা আসলে খুব বেশি কিছু করতে পারবে। হ্যাঁ, বিশেষ করে মিডফিল্ড, দানি অলমো, ফাবিয়ান রুইস, রদ্রি, দে আর আনস্টপেবল। দে ক্যান দে cannot be stopped by this Argentina defense that I think. কিন্তু স্পেনের অ্যাটাক, লামিনে ইয়ামাল, বায়েনা, তাদেরকে আটকাইতে পারা উচিত। সো এই তো হলো কথা। এখন কথা হচ্ছে যে কে জিতবে। আমার কাছে মনে হয় যে লাস্ট 30 মিনিট, এই ম্যাচের লাস্ট 30 মিনিট খুবই ইম্পর্টেন্ট। প্রথম দিকে দুইটা টিমই আমার হালকা স্লোলি বিল্ড আপ যাবে, কিন্তু লাস্ট 30 মিনিটে দুইটা মিনিটই আমার অ্যাটাকে যাবে, দুইটা মিনিটই আমার ডিফেন্সে নামবে। কেউ এখানে কাউকে ছাড় দিবে না। বাট হোয়াট আই থিঙ্ক, আই ওয়ান্ট আর্জেন্টিনা টু উইন। আই ডোন্ট, মানে আমি কি ভাবি বা না ভাবি আমি জানি না, কিন্তু আমি চাই আর্জেন্টিনা জিতুক। হুম, আমি চাই এভাবেই মেসির গল্পটা শেষ হোক, যেখানে অবসর নিয়েছে সেখানেই সে দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ জিতে তার গল্পের সমাপ্তি হোক, এটা আমি চাই। এখন কথা হচ্ছে স্পেন জিতলে কি আমি কষ্ট পাবো? না 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 না। এই যে আমার এখানে একটা বার্সেলোনার পতাকা আছে এন্ড এখানে আর্জেন্টিনার পতাকা আছে। সো স্পেন হারলেও আমার কিছু না, স্পেন জিতলেও আমার কিছু না, দুইটাতেই আমার উইন উইন একটা সিচুয়েশন। বা যারা আর্জেন্টিনা সাপোর্টার, দুই জায়গাতেই তাদের একটা উইন উইন সিচুয়েশন আছে। হ্যাঁ, কারণ এডিও আমার পোলাপান, ওডিও আমার পোলাপান। উই ক্যান্ট লুজ ম্যান, উই ক্যান্ট লুজ। মানে দিস ইজ দ্য হিলারিয়াস পার্ট অফ দ্য গেম, যে একটা পক্ষ হারতেই পারে না। হ্যাঁ, যদি আর্জেন্টিনা হেরে যায়, স্পেন জিতে যায়, তাহলে হেরে যাবে কে? রিয়াল মাদ্রিদ হেরে যাবে, কারণ স্পেনের দলে কোনো রিয়াল মাদ্রিদ নাই, মানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার নাই। বাট অন দি আদার হ্যান্ড বার্সেলোনা উইল উইন। কেমনে? পেদ্রি, কাভি, দানি অলমো, পাউ কুবার্সি, লামিনে আমাল, স্পেনের অনেক আছে, মানে বার্সেলোনার অনেকে স্পেনে আছে। হ্যাঁ, আবার আর্জেন্টিনা, বাট মেসি ইজ দ্য বার্সেলোনা হিমসেলফ। হ্যাঁ, ওরা হচ্ছে বার্সেলোনার প্রোডাক্ট, বাট মেসি ইজ দ্য বার্সেলোনা হিমসেলফ। সো মেসি জিতা উচিত, মেসি জিতুক বলেই আমি চাচ্ছি মোটামুটি। অ্যান্ড আই থিঙ্ক আর্জেন্টিনা হ্যাজ এন এজ বিকজ অফ মেসি। দ্য ক্লাচ ফ্যাক্টর, যে জাস্ট একটা পাস, দুইটা পাস পুরা ম্যাচ ঘুরাই দিবে। মেসির একটা পাস, দুইটা পাসে পুরা ম্যাচ ঘুরাই দিবে। হ্যাঁ, তবে এইখানে আমার মনে হয় যে সবচেয়ে বেশি, যেই দুইজন প্লেয়ার সবচেয়ে বেশি আসলে বিপদে পড়তে পারে, সেই দুইজন প্লেয়ারের নাম হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস। স্পেনের মিডফিল্ডের বিপক্ষে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেসের বল রিসিভ করা বা বল আদায় করে নেওয়া খুবই ডিফিকাল্ট হইতে চলছে। হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট? সো আমার মনে হয় যে আসলে জুলিয়ানো সিমিওনে স্টার্ট করবে এই ম্যাচ, রদ্রিগো ডি পল বেঞ্চ থেকে উঠে আসবে পরবর্তীতে যখন ম্যাচ বল কন্ট্রোলে দরকার পড়বে তখন। অ্যান্ড লিসান্দ্রো মার্টিনেজ, রোমেরো, তারা তো স্টার্ট করতেছেই। আমরা মলিনাকে বা মেদিনাকে দেখতে পারবো কিনা জানি না, মেবি আমরা মলিনাকেই দেখার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মলিনাকেই দেখার সম্ভাবনা বেশি। আর লেফট সাইডে তো তাগলিয়াফিকো আছে। অ্যান্ড মেসিকে নিয়ে কি বলবো? মেসিকে নিয়ে বলার কিছু নাই ভাই। মেসি যে কোনো সময় এসে যে কোনো একটা মোমেন্ট দিয়ে পুরা খেলা চেঞ্জ করে দিবে।
ঠিক আছে, মেসি ইজ দ্য গড হিমসেলফ, মেসি ইজ দ্য গড অফ ফুটবল। জলাতান ইব্রাহিমোভিচের সেই কথা, ইউ স দ্য হ্যান্ড অফ গড, নাও ইউ স দ্য লেফট ফুট অফ গড। সো এটা হচ্ছে মেসি, আর কিছু বলার নাই। লেটস সি আর্জেন্টিনা ভার্সেস স্পেন কিরকম হয়। আমার বেট থাকবে হচ্ছে লিওনেল স্কালোনির উপরে। টাটা।